আমি রাহুল। মামা দাদুর মৃত্যুবার্ষিকীতে মামা বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর আমার স্বপ্নে শুধু মামা দাদুই আসছিলেন আর যেন আমাকে ডাকছিলেন। ওই দিন রাত্রে আমি যখন মাসি আর মায়ের সাথে ঘুমোচ্ছিলাম, তখনও আমি দাদুর ডাকার শব্দ শুনতে পাই। রাহুল বেটা, রাহুল বেটা, রাহুল বেটা। আর আর ভয়ে আমার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে তাকিয়ে দেখি মা আর মাসি ঘুমোচ্ছে। তাই আমি ভাবলাম হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখলাম, কিন্তু তখনই রাহুল বেটা, রাহুল বেটা। হ্যাঁ, এদিকে এসো, এদিকে। রাহুল বেটা, এদিকে এসো। এটা প্রথমবার হয়েছিল আমি জেগে থেকে দাদুর ডাকার শব্দ শুনতে পাচ্ছিলাম। এবার শুধু দাদু আমার নাম নিয়েই ডাকছিলেন এমনটা নয়, দাদু তার কাছে যেতে বলছিলেন। আমি বিছানা ছেড়ে উঠি আর ওই শব্দটার পিছু নিয়ে রুমের বাইরে চলে আসি। হঠাৎই আওয়াজটি বন্ধ হয়ে যায় আর ঘরে দরজার সামনে আলো দেখতে পাই। ভালোভাবে দেখতেই দেখলাম দিদুন কারোর সাথে কথা বলছে। এত রাতে দিদুন কার সাথে কথা বলছে, কি বলছে? তাই আমি লুকিয়ে তাদের কথা শুনছিলাম। কি চাই তোর? এখানে কেন এসেছিস? কেন আসতে পারি না? কিছুদিন পর এসব তো আমারই হবে। মুখ সামলে কথা বল, তুই জানিস না? এই বুড়ি, গলা নামিয়ে। ভুলে যাস না তোর সামনে পিছনে এখন কেউ নেই। তো তুই আমাকে হুমকি দিতে এসেছিস? হুমকি? না রে বুড়ি, আমি তোকে তোর ভবিষ্যৎ বলছি। চলে যা এখান থেকে। চলে যাবি তো তুই, তাও চিরদিনের জন্য। আর এই কথাটা তুই ভালোভাবেই জানিস। আসছি, তুই রেডি থাকিস এখান থেকে যাওয়ার জন্য। তারপর ওই লোকটি ওখান থেকে চলে গেল, কিন্তু দিদুন এখনো দরজার সামনে দাঁড়িয়ে আর নিজের সাথে বিড়বিড় করছিল। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। এই সব বলে দিদুন ঘর থেকে বেরিয়ে গেল। এত রাতে দিদুন কোথায় যাচ্ছে? তাই আমিও দিদুনের পিছু নিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই চারিদিকে অন্ধকার। তখনই দিদুনকে বাগানের রাস্তার দিকে যেতে দেখলাম। মাসির কাছে বাগানের নিয়ে অনেক কিছু শুনেছিলাম। ওই বাগানে নাকি কেউ যায় না। তাও আমি ভয়ে ভয়ে দিদুনের পিছু নিলাম আর পিছু পিছু বাগানের সামনে যাই। দিদুন বাগানের ভিতর চলে গেল, কিন্তু কিভাবে? মাসি যে বলেছিল বাগানের ভিতর যেই যায় সে আর ফিরে আসে না। তাহলে দিদুন দিদুন কিভাবে ভিতরে গেল? কেনই বা গেল? ওই বাগানটা সবসময় কুয়াশায় ঢাকা থাকতো, কিন্তু এখন কেন জানি না কোথাও কুয়াশা ছিল না। ব্যাপারটা আমার অদ্ভুত লাগলো। বাগানের দরজার সামনে যেতেই কুয়াশা না থাকার কারণে ভিতরে যাবার একটি রাস্তা দেখতে পাই। মনে হয় দিদুন এই রাস্তা দিয়েই গিয়েছে। তাই ভয়ে ভয়ে আমিও ভিতরে গেলাম। গাছ ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই একটু দূরে একটি ভাঙা বাড়ি দেখতে পাই। বাড়িটির জানালা দিয়ে আলো আসছিল। দিদুন এই বাড়িটিতে যায়নি তো? তাই আমি আস্তে আস্তে বাড়িটির কাছে গেলাম। জানালা দিয়ে উঁকি মারতেই দিদুনকে দেখতে পাই। দিদুন দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পাশে একটি খাট আর এক পাশে একটি বড় মাটির হাঁড়ি উনুনে চাপানো ছিল। খাটের উপর কিছু কাগজ আর একটি কলম রাখা ছিল। দিদুন একটি কাগজ আর কলমটি হাতে নিয়ে কিছু লিখে তারপর কাগজটি হাতে নিয়ে দেওয়ালের দিকে দেখাতে থাকে। আমি কিছু বুঝতে পারছিলাম না দিদুন কি করতে চাইছে। ওই কাগজটি খাটের উপর রেখে
হাড়ির মধ্যে কি ছিল ওটা তো আমি দেখতে পাইনি, কিন্তু হাতা দিয়ে ঘোরাতেই হাড়ির মধ্যে থাকা জিনিসটি ফুটতে শুরু করে। সেটা দেখে দিদুন জোরে জোরে হাসতে শুরু করে। হাসিটা শুনে আমি এত ভয় পেয়ে যাই, আর আমার মুখ থেকে ভয়ে আওয়াজ বার হয়ে যায়। আমার শব্দ শুনে দিদুন পিছন ফিরে তাকায়। তখনই আমি জানালার পাশে লুকিয়ে পড়ি। কিছুক্ষণ কোনো শব্দ না করে আমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি। যখন সব কিছু একটু শান্ত হলো, আমি দৌড়ে বাড়ি চলে আসি। কিন্তু দরজার সামনে মাসি দাঁড়িয়েছিল। মাসি খুব রেগে আছে মনে হচ্ছিল। মাসি, রাহুল কোথায় গিয়েছিলে তুমি? মাসি, আমি আমি ওই কোথায় ছিলে তুমি? তোমাকে আমি বারণ করেছিলাম তো রাতে বাড়ির বাইরে না যেতে। মাসি, ও ও ওই রাহুল, সত্যি করে বলো, তুমি ওই বাগানে যাওনি তো? মাসি, ওই ওই মাসি। কি মাসি, সত্যি করে বলো। না মাসি। তাহলে কোথায় গিয়েছিলে তুমি? মাসি, ওই ওই কি ওই ওই চুপচাপ ভিতরে চলো। তাই আমি ভিতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ি আর ঘুমানোর নাটক করি। কিন্তু আমার শরীর এখনও কাঁপছিল। দিদুন আমায় দেখে নেয়নি তো? এই ভয়ে ভয়ে আমি কখন ঘুমিয়ে পড়ি বুঝতে পারলাম না। সকালে যখন আমার ঘুম ভাঙে, মাসি আমার পাশে বসেছিল। মাসি, উঠে গেছো তুমি? তোমার ঘুম ভাঙার অপেক্ষায় করছিলাম। মাসি, কেন? এখন বলো তো, রাতে বাইরে কেন গিয়েছিলে তুমি? মাসি, আমি বারণ করেছিলাম তো তোমাকে রাতে বাড়ি থেকে বেরোতে। তাহলে কেন গিয়েছিলে? মাসি, আমি আমি না রাতে কারো একজনের শব্দ শুনতে পাই। শব্দ শুনতে পাও? হ্যাঁ। কার শব্দ? দাদুর। দাদুর? হ্যাঁ মাসি, আমি যেদিন এখানে এসেছি সেদিন থেকেই। আচ্ছা। হ্যাঁ মাসি, আর এই জন্যই রাতে আমি ঠিক করে ঘুমোতেও পারি না। প্রতিদিন রাতে আমার মনে হয় দাদু আমাকে ডাকছে। দেখো, এরম মাঝে মধ্যে হয়। মানে আমরা যদি কোনো কিছু নিয়ে বেশি ভাবি তো সেটা আমাদের স্বপ্নে আসে। এটা আমাদের সাথেও অনেকবার হয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি কাল রাতে বাইরে কেন গিয়েছিলে? মাসি, আমি দাদুর ডাকার শব্দ শুনতে পেয়েছিলাম, তাই। হ্যাঁ, কিন্তু সেটা তো স্বপ্নে পেয়েছিলে, এতে বাইরে যাবার কি ছিল? না মাসি, ওই শব্দ আমি ঘুম থেকে ওঠার পরও পাচ্ছিলাম। কি? হ্যাঁ মাসি, তাই তো আমি যাই, দাদু আমাকে ডাকছিল। কি বলছো তুমি এসব? সত্যি মাসি, দাদু আমাকে বলছিল এদিকে এসো, এদিকে এসো। গল্প বানানো বন্ধ করো তুমি, বুঝলে? কিন্তু মাসি। আরে কি হলো? মাসি, দিদুনকে বলবে না প্লিজ। মাসি, দিদুনকে বলো না প্লিজ। সরি মাসি, দিদুনকে বলো না। হ্যাঁ, বলবো না। তুমি এইসব করা বন্ধ করো। যদি আবার রাতে বাইরে গেছো তো মনে রাখবে। ঠিক আছে মাসি, আমি যাব না, পাক্কা। ওই সময় তো আমি মাসিকে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু দিদুনের ভয়ে আমি এখনও জড়ো হয়েছিলাম। আগের দিন রাতের ঘটনাটার পর আমার মনে অনেক প্রশ্ন ছিল। যেমন, ওই লোকটি কে ছিল যে এত রাতে দিদুনের সাথে দেখা করতে এসেছিল? আর ওই লোকটির সাথে কথা বলার পর দিদুন বাগানে কেন গেল? ওখানে গিয়ে ওই কাগজেই বা কী লিখছিল?